সকাল প্রায় ৯টা বাজে। শাহজাহান ফ্রেশ হয়ে নিচে নেমেছে কিছুক্ষণ হলো। ডাইনিং রুমে কিছুটা হইচই পরিবেশ। শাহাবুদ্দিন ঈশান তার নিকটাত্মীয় কিছু কিছু মানুষকে ইনভাইটেশন করেছেন রাতে। রূপালী ঈশান আর নাসরিন ঈশান হাতে হাতে কিচেনে নাস্তা বানাচ্ছেন। নাসরিন ঈশান না পারতে কাজ করছেন। তার মনে ক্ষোভ জমে আছে এই বিয়ের কোনো কাজ বা তার আশেপাশেও ঘেঁষতে ইচ্ছে করছে না তার। নিজের এত দিনের স্বপ্নটা একটা কাজের মেয়ের জন্য চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। শুধু নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন, সাথে নিজে খেটে মরছেন। ডাইনিং রুমে তিশার কোনো হুদিস নেই। সে আছে নিজের মতো পড়ে আছে রুমে। পুরো রুমটার একটা বেহাল অবস্থা। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। টেবিল থেকে চকচকে নতুন কিনে আনা ফুলদানিটা এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে মারে তিশা। তিশার চোখে অগ্নিশিখা, রাগে দুঃখে আর শরীর হিড়হিড় করে কাঁপছে। তার মা বাবার কথায় সে শাহজাহানের কাছে ভালোবাসা পেতে অনেকবার গিয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। তিশা বুঝতে পারছে সে শাহজাহানকে ভালোবাসতে শুরু করেছে কিভাবে। সে শাহজাহানের পাশে ওই গ্রামের থার্ড ক্লাস খ্যাত মেয়েটাকে সহ্য করবে। রাগে জিদে নিজের চুল খামচে ধরে তিশা। শাহজাহান নাস্তা করেই বের হয়ে যায় কোনো একটা কাজে। সাদামাটা ভাবে বিয়েটা হবে, কোনো অনুষ্ঠান হবে না, কোনো ঝামেলা চায় না সে। কাল থেকে রমজান মাস শুরু হবে। শাহজাহানেরও বেশি ছুটি নেই। এসেছে আজ প্রায় 10 দিন, ছুটি ছিল 15 দিনের। শাহজাহান কথা বলে এখন আরো 10 দিন বাড়িয়ে নিয়েছে। ভাইয়ের বিয়ে খেতে এসে নিজেরই এভাবে মত বদলে যাবে শাহজাহানের কখনো ভাবেনি। সবকিছু যেন চোখের পলকে হয়ে গেল। শাহজাহান আনমনে নিজের পাঁজরে হাত দিল। এই জায়গাটায় তার প্রিয়া বউয়ের প্রতিচ্ছবি এঁকে গেছে, যেটা কখনো ভুলে যাওয়ার দায়। শাহাবুদ্দিন ঈশান ও সুনীল ঈশান বাজারও গেছে। দু ভাই মিলে বিয়ের যাবতীয় বাজার সহ রমজানের বাজার করার জন্য। সুনীল ঈশান বেশ খুশি আছেন। তিনি চাইতেন শাহজাহান তার মেয়েকে বিয়ে না করলেও অন্য কোনো মেয়েকে হলেও করুক। ছেলেটার বয়স বাড়ছে, 29-এ পড়েছে, বিয়ে করছে না। তার ছোট ভাই বিয়ে করার জন্য বাড়িতে হামলা করছে, আর বড় ভাই হয়েও যেন শাহজাহানের এসবে বিন্দুমাত্র ইচ্ছে নেই। এখন যেহেতু বিয়ে করতে চাইছে করুক, এতে কারো বাধা দেওয়ার মানেই হয় না। তৌফিক রহমান সব বাজার সদাই নিয়ে বাড়িতে ফিরলেন কিছুক্ষণ আগে, মুখে ক্লান্তির ছাপ, তারপরও যেন একটা খুশি খুশি আমেজ। মেয়েটাকে তিনি একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারছেন, এটা কম কিসে। তিনি সবসময় প্রিয়াকে নিয়ে চিন্তিত। মেয়েটা তার খুব আদরের। প্রিয়াকে কখনো তিনি মেয়ের আদর থেকে বঞ্চিত করেন নাই, বরং তানার থেকেও বেশি আদর রাখতেন। মা বাবা হারা মেয়েটাকে তিনি একদিন জনশূন্য রাস্তায় খুঁজে পেয়েছিলেন। বাচ্চা মেয়েটা নদীর কোণে বসে বসে কাঁদছিল। গাড়িটা নদীতে পড়ে যায়। লাশ পর্যন্ত পাওয়া যায়নি মেয়েটার মা বাবার। তৌফিক রহমানের সেদিন মেয়েটাকে দেখে খুব মায়া হয়েছিল। একদম পুতুলের মতো দেখতে ছিল। তিনি সেদিন মেয়েটাকে সাথে করে নিয়ে এসেছিলেন। পড়ালেখা সব করিয়েছে নিজের মেয়ের মতো। আজ সে মেয়েটাকে বিয়ে দিচ্ছেন তিনি।
হাতের বাজার সদাই আয়েশা রহমানের হাতে দিয়ে তিনি ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসলেন। সে সময় পিয়া কোথা থেকে দৌড়ে এসে গ্লাস ভরা পানি তৌফিক রহমানের সামনে ধরল। তৌফিক রহমানের মুখে ক্লান্তির মাঝেও হাসি দেখা গেল। এই মেয়েটা সবসময় তাকে এভাবে পানি এগিয়ে দেয়। আসলেই এই মুহূর্তে তার পানির দরকার ছিল। এতগুলো বাজার হাতে করে এনে পুরো ক্লান্ত হয়ে গেছে। অজান্তে তৌফিক রহমানের বুকটা কেঁপে উঠল। সেটা তিনি পিয়ার সামনে প্রকাশ করলেন না। হাসি মুখে পিয়ার থেকে পানির গ্লাসটা হাতে নিলেন। পিয়া নিচের ঘরগুলো গোছাচ্ছিল। হঠাৎ তৌফিক রহমানকে দেখে দ্রুত পানির এগিয়ে দিল। এটা যেন তার প্রতিদিনকার রুটিন। পিয়ার মুখটা ফ্যাকাশে লাগছে। এত হুট করে এত কিছু হয়ে যাবে সে কল্পনাও করেনি। বিয়ে করবে বলেছে, তা বলে এত তাড়াহুড়ো করবে। প্রিয়া মনে মনে ভাবে, আচ্ছা উনি কি মেয়ে আর খুঁজে পাননি? কেন আমাকে বিয়ে করতে চায়? আমি কি আসলেই লোকটার উপর জাদু টাদু করিনি তো? তবে লোকটা অঢল অসভ্য, সারাক্ষণ বউ বউ করে। সেনাবাহিনী হয়ে এত ভণ্ডু টাইপের। আবার এটা ভেবে আচমকা নিজেরই মাথাতে থাপড়ে দিয়ে পিয়া সব রুম গুছিয়ে নিজের রুমে এসে বিছানার একপাশে বসলো। মনের অগোচরেই শাহজাহান নামক পুরুষটার কথা তাকে ভীষণ ভাবাচ্ছে। লোকটা তার স্বামী হতে যাচ্ছে। প্রিয়া বিছানা থেকে উঠে আবার ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে। তার সাথে শাহজাহানকে দেখতে কেমন যেন বেনামান লাগবে। লোকটার মার্জিত চেহারা, লম্বা গেটআপ, ভালো বড়লোক, এগুলো কিছুর সাথেই তাকে যায় না। প্রিয়া আর না ভেবে রুম থেকে বের হয়ে আসে। ইয়াসান ভিলাতে শাহজাহানের খালা ফুফিরা এসেছে। শেহজাদের বিয়েতে এসেই ছিল, আবার চলে গিয়েছিল, কিন্তু এখন আবার আসলো। তারা নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করছে। তিশা ডাইনিং রুমে এসে সবকিছু একবার দেখে যায়। নিজেকে স্ট্রং করার চেষ্টা চালাচ্ছে। ওই বাড়িতে সে যাবেই। নিজের চোখে একবার দেখতে চায় বিয়েটা। মুখটা বরাবর বেঁকাচ্ছে সে। কাজের মেয়েটা তার সব আশাতে পানি ঢেলে দিয়েছে। তিশার ধারণা ছিল শাহজাহানও তাকে ভালোবাসে, তাই অন্য কাউকে বিয়ে করছে না। একদিন সবাইকে বলে তাকে বিয়ে করবে। কিন্তু তিশার ধারণা ভুল প্রমাণ হলো। শাহজাহানকে কিভাবে নিজের কাছে রাখতে পারবে সে ফন্দি করছে তিশা। ধীরে ধীরে সময় বাড়তে লাগলো। এর মধ্যেই দুপুর 2টা বেজে গেছে। তৌফিক রহমান তেমন একটা কাউকে দাওয়াত করেননি। সে বাড়ির ডাইনিং রুমের ডাইনিং টেবিলের পার্থপক্ষের জন্য বাহারি আয়োজন। তৌফিক রহমান তাতে কোনো কমতি রাখেননি। 2 দিন হলো একটা মেয়ের বিয়ে ধুমধাম করে দিয়েছেন। তৌফিক রহমানের ইচ্ছে ছিল পিয়ার বিয়েটাও তিনি বড় করে অনুষ্ঠান করে দিবেন, কিন্তু তা আর হলো কই। তৌফিক রহমান অবশ্যই শাহাবুদ্দিন নিশানকে বলেছেন অনুষ্ঠান যেন করে, কিন্তু তিনি রাজি হলেও শাহজাহান একেবারেই না করে দিয়েছে। তার একগুঁয়েমি সিদ্ধান্ত থেকে সে একচুলও নড়ে নাই। সে শুধু আকদ করে তার প্রিয়া বউকে নিয়ে আসবে, এমনকি পরে কোনো বড় করে অনুষ্ঠানও করবে না। এসব ঝামেলা সে চায় না। প্রিয়াকে লাল রঙা কারুকাজ করা একটা শাড়ি সহ সাথে কিছু গহনা দিয়ে গেলেন আয়েশা রহমান। প্রিয়ার সাথে প্রিয়ার নামমাত্র কাজিন তিন্নি রয়েছে। মেয়েটা প্রিয়ার সাথে অনেক মিশুক। তিন্নি প্রিয়ার সমবয়সী, বিবাহিত। কিছুদিন আগে বিয়ে হলো। তিন্নি প্রিয়াকে শাড়ি পরতে সাহায্য করছে। তিন্নি হেসে হেসে প্রিয়াকে একেবার একটা বলে খোঁচাচ্ছে,
আর হাতে হাতে শাড়ি পরাচ্ছে তিন্নির। এসব কথা পিয়ার কানে কোনো গোচর হচ্ছে কিনা কে জানে। সে একদৃষ্টিতে আয়নার নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। পিয়াকে তেমন বড় সাজ দেওয়া হয়নি। মুখে ক্রিম, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখের নিচে গাঢ় কাজল, এগুলো পিয়া দিতে চায়নি, তিন্নি এক প্রকার জোর করে দিয়েছে। আর কানে কানের দুল, গলায় চকচকে একটা নেকলেস, হাতে চুড়ি, সব সাজ কমপ্লিট হওয়ার পর তিন্নি পিয়ার মাথায় ঘোমটা তুলে দিল। তিন্নি অবাক হয়ে পিয়ার দিকে তাকিয়ে আছে। এই সামান্য সাজো মেয়েটাকে কি অপরূপা লাগছে। লালে রাঙা লাল পরি যেন, তার মাঝেও পিয়ার মুখে লুকিয়ে আছে একটা নার্ভাসের ছোঁয়া। সে হাসতে পারছে না। তাহলে কি তার জীবনে নতুন দিনের সূচনা হয়েছে? আয়নার দিকে তাকিয়ে আছে নিজের দিকে। আজ জান পিয়া নিজেকেই নিজে চিনতে পারছে না। কখনো এভাবে তার সাজ হয়নি। কোথাও গেলেও তেমন একটা সাজতো না। সাজার প্রতি তার নিকট অনহিনা। পিয়ার ভাবনার মাঝে তিন্নি পিয়ার গাল টেনেই চিলতে হাসি দিয়ে বলল, বাহ, অনেক সুন্দর লাগছে তোকে। এটা বলেই মজা করে একটা গান গেয়ে উঠল। মালেকা বানুর বিয়ে রে গানটা কণ্ঠস্বর হতেই পিয়া কি মনে করে হেসে দিল, সাথে তিন্নিও। বাহির থেকে আয়েশা রহমানের কণ্ঠ ভেসে আসছে, তিন্নি, কতক্ষণ লাগবে আর? এবার বের হ। তিন্নি মামির কণ্ঠস্বর পেয়ে দরজাটা খুলে দেয়। আয়েশা রহমান ভেতরে ঢুকতেই পিয়ার দিকে এক নজর তাকালেন। মেয়েটাকে বেশ সুন্দর লাগছে। এমনকি তানহার বিয়ের গজিয়াস সাজের থেকেও পিয়াকে এই কম সাজেই দ্বিগুণ সুন্দর লাগছে। আয়েশা রহমান কি মনে করে অজান্তে পিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর পিয়াকে অনেক কিছুই বুঝিয়ে দিলেন শ্বশুরবাড়ি সম্পর্কে। পিয়ার মন এতে আচমকা নড়ে উঠে। এতক্ষণ যেন সে একটা ঘোরের মধ্যে ছিল, এখন সেটা থেকে বেরিয়ে এসেছে। আয়েশা রহমানের এমন আবেগপূর্ণ কথায় পিয়ার নেত্র জোড়া ছলছল করে উঠল। মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। আজকে যদি এই দিনটায় তার মা বাবা থাকতো তাহলে হয়তো কত খুশি হতো। পিয়া আনমনেই বলে উঠে, দেখো মা বাবা, তোমাদের মেয়ের আজ বিয়ে, তাও কোনো সাধারণ মানুষের সাথে না, একদম সেনাবাহিনীর মেজরের সাথে। অনেক ভালো আছি আমি মা বাবা। তোমাদের মতো আমি আরো দুজন মা বাবা পেয়েছি। তোমার মেয়ের জন্য দোয়া করো। আয়েশা রহমান পিয়াকে বিড়বিড় করতে দেখে একটু সরে দাঁড়ালেন। পিয়া এতে ভাবনা থেকে বেরিয়ে আসে। আয়েশা রহমান পিয়ার দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বললেন, বরপক্ষরা এখনই এসে পড়বে, তিন্নি ওকে নিয়ে আয়। এটা বলে আয়েশা রহমান চলে যায়। বাড়িতে কিছুটা হইচই। বর এসে গেছে।